কি সহি লিযাতিহি, এটা সত্তাগতভাবে সহি হাদিস। এখানে বলা হয়েছে আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, রাওয়াহুল মুসলিম। ইমাম মুসলিম বলেছেন হাদিসটির মান কি? হাদিসে সহি লিযাতিহি, সত্তাগতভাবে হাদিসটি সহি, মূলনীতিগতভাবে হাদিসটা সহি। আল্লাহর রাসূল বলছেন আল বাদিউ বিসসালাম, যে ব্যক্তি সাক্ষাতে প্রথমে সালাম দিয়ে সাক্ষাৎ শুরু করে, বারি ও মিনাল কিবরি, ওই ব্যক্তি অহংকার থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলিমের হাদিস। এরপরে দেখেন সহিহ বুখারী আরেকটি হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه اذهب فسلم على أولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فحيوا। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আদম আলাইহিস সালামকে, সাইয়্যিদুনা আদমকে, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামকে, আবুল বাশার, মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন সূরাতিহি, তাহার সুরতে, তাহার আকৃতিতে, আল্লাহর আকৃতিতে। এখানে আমি একটু ব্যাখ্যা করব, 2 মিনিট কিছু ব্যাখ্যা করি। এখানে সূরাতিহির মানে এটা না যে আল্লাহর নিজের আকৃতিতে, মনে হচ্ছে এটা না। মোল্লা আলী কারি বলছেন এখানে সূরাতিহির 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে আল্লাহ নিজ পরিকল্পনাতে আদমকে সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ ম্যাপ এঁকেছেন, প্রকল্প এঁকেছেন, ম্যাপ এঁকেছেন, কোথায় নাক, কোথায় চোখ, কোথায় মাথা, কোথায় হাত, কোথায় পা, কোথায় অঙ্গ প্রত্যঙ্গ কি দিবেন। এটা হচ্ছে প্ল্যানের উপর, আল্লাহর প্ল্যানের উপর। আরেকটা হচ্ছে আল্লাহর সুরতের আরেকটা ব্যাখ্যা হলো স্বভাবের উপর। আল্লাহ তাআলা নিজ স্বভাবের উপর আদম নবীকে সৃষ্টি করেছেন। স্বভাব মানে চরিত্র। আল্লাহর একটি স্বভাব হলো, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছেন যে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হে আমার ইমানদারেরা, হে মানুষেরা, হে বান্দারা, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রিত হও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কি? আল্লাহর চরিত্র হচ্ছে তিনি রহমান, তিনি দয়াময়, তিনি রহিম, তিনি দয়াময়, তিনি প্রেমময়। অর্থাৎ ক্ষমাশীলতা আল্লাহর একটি গুণ। তোমরাও মানুষকে ক্ষমা করো, মানুষকে রহম করো, মানুষকে দয়া করো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, হে আকাশের অধিবাসীরা, আল্লাহ তাআলা বলছেন হে জমিনের অধিবাসীরা, জমিনের অধিবাসীদেরকে তোমরা রহম করো, দয়া করো। আকাশের অধিবাসী রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর একটা স্বভাব না? মানে হচ্ছে আদমকে আল্লাহর স্বভাবের উপর সৃষ্টি করেছে। আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের একটি গ্রুপ, ফেরেশতাদের বাহিনীর কাছে আল্লাহ ছেড়ে দিলেন, বললেন আদম ইযহাব ইলা উলাইকা নাফার ওয়া হুম মিনাল মালাইকা, ফেরেশতাদের ওই যে দলটা দেখতেছো তাদের কাছে যাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের দলের কাছে গিয়ে সালাম করলেন, ফেরেশতারা সালামের জবাব দিল। আল্লাহ বলছেন আদম, এটা হচ্ছে তুমি এবং তোমার বংশধরদের সামাজিক রীতিনীতি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সামাজিক রীতিনীতি আল্লাহ কোথায় শিখাইছেন? জান্নাতের মধ্যে শিখাইছেন, দুনিয়াতে আসার আগে শিখাইছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার আগেই দুনিয়ার সমাজে কিভাবে চলতে হবে সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। সালাম, এটা হচ্ছে সালামের প্রসার। নবীজি বলছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার আসহাবেরা, ও আমার সাথীরা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের প্রতি নির্দেশ প্রদান করব না যেই বিষয় পালন করলে তোমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, মাধুর্য, ভালোবাসা তৈরি হবে, তোমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন, ভালোবাসা, সম্প্রীতি তৈরি হবে। সেটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো, বেশি বেশি সালাম দাও। যে বেশি বেশি সালাম দাও, সালাম যাকে বেশি বেশি দেওয়া হয়, যাদের মধ্যে সালামের প্রচার বেশি, একটু খেয়াল করবেন, দেখবেন তাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে না, তাদের মধ্যে ভালোবাসা থাকে। যেই সংসারে স্বামী আর স্ত্রী একে অন্যকে সালাম দেয় বেশি বেশি, ওই সংসারে ঝগড়া হয় না, ওই সংসারে ডিভোর্স হয় না। যেই ফ্যামিলিতে
ছেলে মাকে দেখলে সালাম দেয়, মা ছেলেকে দেখলে সালাম দেয়, বাবা মেয়ে দেখলে সালাম দেয়, মেয়ে বাবাকে দেখলে সালাম দেয়, ছোট ভাই বড় ভাই দেখে সালাম দেয়, বড় ভাই ছোট ভাইকে দেখলে সালাম দেয়। ওই ফ্যামিলিতে কত ভালোবাসা একটু খেয়াল করে দেখেন। আর আমাদের দেশে তো দেই না সালাম, কয় আমি সালাম দিব কেন, ও আমাকে দিক। বাবা ছেলেকে সালাম দেয় না, ও উল্টা যুক্তি দেয়, উল্টা প্রশ্ন করে, আরে আমি বাবা, আমি ছেলেকে সালাম দিব কেন, আমি ওকে জন্ম দিয়েছি, ও আমাকে সালাম দিবে, আমি ওকে সালাম দিব কেন? এটা কিন্তু ঠিক না। আপনি সালাম দিবেন ওকে সালাম শিক্ষা দেওয়ার জন্য, কথা বুঝেন নাই? ওকে সালাম শিক্ষা দেওয়ার জন্য আপনি সালাম দিবেন, যাতে ছেলে বুঝতে পারে আমার বাবা আমাকে সালাম দিয়েছে, আসলে আমাকে সালাম শিক্ষা দিয়েছে। গণিতের শিক্ষক যখন ছাত্রছাত্রীদেরকে গণিতের ক্লাস নেয়, কথা কি শুনতেছেন? গণিতের ক্লাস যখন হয়, গণিতের শিক্ষক যখন গণিতের ছাত্রছাত্রীদেরকে গণিতের ক্লাস নেয়, তখন তার উদ্দেশ্য ব্ল্যাক বোর্ডের মধ্যে গণিত করা উদ্দেশ্য থাকে না, ব্ল্যাক বোর্ডের মধ্যে জ্যামিতি, ত্রিভুজ, ত্রিকোণমিতি, বীজগণিত, পাটিগণিত, যোগ বিয়োগ, ভাগ পূরণ লিখে দেয়। এর মানে সে লেখার উদ্দেশ্যে আসে নাই, সে শিখাতে আসছে। ঠিক তেমনি ভাবে বাবা ছেলেকে, মা মেয়েকে সালাম দিবে, সন্তান সন্ততিদেরকে পিতামাতা সালাম দিয়ে, এর উদ্দেশ্য এটা না ওদেরকেই সালাম দিতে হবে, এর উদ্দেশ্য ওইটা যেরকম টিচারের মতো গণিত শিক্ষা দেয়া, টিচারের মতো সালাম শিক্ষা দেয়া। এতে ইজ্জত যায় না, এতে ইজ্জত বেড়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য যে ফ্যামিলিতে সালামের প্রচার হয়, ওই ফ্যামিলিতে ডিভোর্স হয় না স্বামী স্ত্রীর মধ্যে। পিতামাতার মধ্যে অনেক ফ্যামিলি আছে, বাবা পুত্রের মধ্যে ঝগড়া, মা মেয়ের মধ্যে ঝগড়া। আল্লাহ রসুল বলেছেন, যেই করে বেশি ঝগড়া হয় ওই করে দুষ্ট জিনের আসর রয়েছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বিশ্ব নবীকে সাহাবা প্রশ্ন করেছেন, যে করে বেশি ঝগড়া হয় ওই ঝগড়ার জন্য কি করা যায়, একটা পরামর্শ দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলছেন, ওই করে দুষ্ট জিনের আসর রয়েছে, প্রভাব রয়েছে। তাহলে কি করতে হবে? বেশি করে সালাম দাও, দুষ্ট জিনের প্রভাব চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ঝগড়া একটা সমাজকে নষ্ট করে, একটা সভ্যতাকে নষ্ট করে, একটা সংসার নষ্ট করে, একটা সম্পর্ককে নষ্ট করার জন্য একটা ঝগড়াই যথেষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? তাই ঝগড়া, বিবাদ এগুলো ইসলাম সমর্থন করে না। ভালো না লাগলে সম্পর্ক করার দরকার নাই, কিন্তু যদি ভালো লাগে তাহলে সেই সম্পর্ক বজায় রাখবেন সারা জীবন। তাহলে সামাজিক রীতিনীতির মধ্যে 1 নম্বর হচ্ছে সালাম। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ওয়াদা রক্ষা করা। 2 নম্বর হচ্ছে কি বলেন? ওয়াদা রক্ষা করা। ওয়াদা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, ওয়াদা যে ভঙ্গ করে সে মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, হাদিস শরীফের মধ্যে এসেছে মুনাফিকের 3টা আলামতের মধ্যে একটা হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তাই সামাজিক রীতিনীতি, সমাজে চলতে হলে যে সংস্কৃতি মেনে চলতে হয়, এর মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়াদা রক্ষা করা। কারোর সঙ্গে কোনো বিষয়ের ওয়াদা করলে, কোনো বিষয় লেনদেনের ওয়াদা বা অন্য কোনো বিষয়ের ওয়াদা, সেটা যথাসময়ে রক্ষা করা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওয়াদা করেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই ব্যক্তি ভুলে গিয়েছে, নবীজি তাকে কথা দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা দিয়েছেন যে নবীজি তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই ব্যক্তি ভুলে গেছে। 3 দিন পরে আয়েশা দেখে নবীজি একই জায়গায় দাঁড়ায় রয়েছে। কারণ নবীজিকে বলল, রাসূল আমি তো ভুলে গেছিলাম, আপনি জান নাই, তো আমি যাবো কেমনে? আমি তোমাকে ওয়াদা দিছি না তোমার জন্য অপেক্ষা করবো, আমি এখন তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মধ্যে আদর্শ নিয়ে আসতে হবে। আজকে আমাদের সমাজের রীতিনীতির মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকে গিয়েছে। আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? এটা কিন্তু কোরআন থেকে বলছে, হাদিস থেকে বলছে। আজকে আমাদের মুসলিম সমাজ, এই মুসলিম সমাজের মধ্যে বিধর্মীদের কালচার ঢুকে গিয়েছে। বিবাহের অনুষ্ঠানের মধ্যে বিধর্মীদের কালচার ঢুকে গিয়েছে। নাচ, গান, বাদ্য, তামসা, নৃত্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যে ব্যক্তি ওই জাতীয় সঙ্গীত পড়ে, ওর ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে হিন্দি গান বাজায়। কথা বলেন ঠিক কিনা? অথচ সে বাংলাদেশে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, কিন্তু ছেলের বিয়েতে হিন্দি গান, বাংলা গান বাজে না। আমি এর মানে এটা না যে বাংলা গান বাঁচাবেন, এর মানে গান বাঁচাবেন না। গান হারাম, গান শোনাও হারাম, গান শুনে মজা নেওয়াটাও হারাম। কথা কি বুঝতে পেরেছেন? কারণ গান মানুষকে নেফাকের দিকে নেয়। গান মানুষ হচ্ছে জিনার মন্ত্র, এটা মানুষকে জিনার দিকে আকৃষ্ট করে, মানুষের চরিত্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় শ্যামা সামা সঙ্গীত, শ্রবণ করতে নিষেধ করা হয়েছে। এজন্য এগুলো ইসলামী সমাজ থেকে বিদূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সমাজের যে সমস্ত রীতিনীতি, ওইগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল হুজুরাতের মধ্যে সামাজিক রীতিনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক রীতিনীতির মধ্যে আমরা অনেকে গীবত করি, কিন্তু সমাজের নীতিমালার মধ্যে, সমাজের মধ্যে বসবাস করতে হলে যে সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হয়, তার মধ্যে একটা হচ্ছে কারো গীবত করা যাবে না, কারো মন্দ চর্চা করা যাবে না, কারো দুশ্চর্চা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিয়াতুম। কেউ যদি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে ইচ্ছা করে, সেজন্য তার নিন্দা করে, তাহলে কি বোঝা গেল? সেটা হালাল না হারাম? অবশ্যই সেটা হারাম। আচ্ছা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত সূরা আহজাবের 69 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। সামাজিক রীতিনীতির মধ্যে এখানে লক্ষণীয় হলো, আল্লাহ তাআলা বলছেন, ও বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা রাসূলকে কষ্ট দিও না, যেমনিভাবে পূর্ববর্তী নবী হযরতে মূসাকে কষ্ট দিয়েছিল তার জাতির লোকেরা। মূসা আলাইহিস সালামের উপর একটা অপবাদ দিয়েছিল, ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই অপবাদ থেকে মূসা আলাইহিস সালামকে তিনি রক্ষা করেছেন। মূসা আলাইহিস সালামকে সেই অপবাদ থেকে আল্লাহ কি করেছেন? রক্ষা করেছে। সেই অপবাদটা কি ছিল? বনি ইসরায়েলের লোকেরা মনে করত মূসা আলাইহিস সালামের রোগ রয়েছে। তিনি যখন গোসল করতেন তখন নির্জন স্থানে গিয়ে গোসল করতেন। আর বনি ইসরায়েল যখন গোসল করত তখন আমাদের দেশে যেরকম নদীতে মানুষ গোসল করে, সবার সাথে মিশে, পুকুরের মধ্যে গোসল করে, নারী পুরুষ একসাথে সবার সাথে মিশে ফ্রি মিক্সিং হয়ে, ওই যুগে বনি ইসরায়েলদের কালচার এইটা ছিল। নাউজুবিল্লাহ বলে, ফ্রি মিক্সিং হয়ে গোসল করা হারাম। কারণ গোসল এগুলো একান্ত পার্সোনাল বিষয়। আপনার সতর অন্যকে দেখানো হারাম, আপনিও অন্যের সতর দেখা হারাম। পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা তো মনে করি আমি তো পুরুষ মানুষ, আমার কিসের পর্দা? পুরুষ মানুষ মানে পর্দা নাই, মানে বেপর্দা। আমি এটা বুঝেতেছি। নাউজুবিল্লাহ, আমরা এটা বলি না, অনেকে বলে আমি পুরুষ মানুষ, আমার কিসের পর্দা? অথচ কোরআনে আল্লাহ 1 নম্বরে পুরুষদেরকে পর্দা করতে বলছেন। পর্দার বিধানের যে আয়াতটা সূরা নূরের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, সেখানে প্রথমে পুরুষ জাতিকে উদ্দেশ্য করে বলছে, এরপরে মহিলাদেরকে বলছে। কারণ পর্দা কিন্তু বেশি পুরুষরাই লঙ্ঘন করে। যদি আপনি গবেষণা করেন সেটাই দেখবেন। একটা মহিলা কিন্তু অতি সহজে বেপর্দা হয় না। স্বাভাবিকভাবে আমরা যাদেরকে বেপর্দা বলি, যদি আপনি মালয়েশিয়া যান, কানাডায় যান, আমেরিকাতে যান, তাহলে বুঝবেন বেপর্দা নারী কাকে বলে। তো বাংলাদেশে ওইটা আপনি বুঝবেন না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মেয়েরা অনেক পর্দাশীল। আনকালচার্ড যেগুলো, ওইগুলো ব্যতীত আমাদের মুসলিম মা বোনের আলহামদুলিল্লাহ ভালো না, অনেক পর্দাশীল। সাধারণত মহিলারা বেপর্দা থাকে না, কিন্তু স্পেশালি পুরুষরা তারা অনেক সময় মনের অজান্তে বেপর্দা হয়। যেমন একটা পুরুষ লঙ্গি পরে এদিকে হেঁটে যেতে পারে, এটাকে সে নির্লজ্জতা মনে করে না। একটা পুরুষ শুধুমাত্র গায়ে একটা গেঞ্জি দিয়ে হাঁটতে পারে, এটাকে সে নির্লজ্জতা মনেই করে না। একটা পুরুষ সবার সাথে মিশে সে গোসল করতে পারে, ফ্রি মিক্সিং, এটাকে সে নির্লজ্জতা মনে করে না। একটা পুরুষে যদি হাজতে হয়, প্রস্রাবের হাজত রাস্তার এক কোনায় দাঁড়িয়ে প্রস্রাব করে দেবে, এটাকে সে নির্লজ্জতা মনে করে না। অথচ ইসলামের দৃষ্টিতে এগুলো 1 নম্বর নির্লজ্জতা। আপনি মানেন অথবা না মানেন, যেটা সত্য সেটা মানতে হয় না। যেটা সত্য সেটা মানলেও সত্য, না মানলেও সত্য। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমি মানলেও সত্য, না মানলেও সত্য। সূর্য কিন্তু উদিত হবে, অস্ত যাবে। আমার মানা আর না মানার মধ্যে এটা নির্ভরশীল না, সত্য নির্ভরশীল না। স্বীকার করা আর অস্বীকারের মধ্যে সত্য নির্ভরশীল না, মেনে নেয়া না মেনে নেয়ার মধ্যে সত্য নির্ভরশীল নয়। সত্য নির্ভরশীল হচ্ছে বাস্তবতার মধ্যে। যেটা বাস্তব সেটাই সত্য, যেটা সত্য সেটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? কে মানলো কে মানলো না সেটা দেখার বিষয় না। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু জায়েজ নাই। একজন পুরুষের সতর্কতার উপর আমরা মনে করি নাভি থেকে টাকনু পর্যন্ত একজন পুরুষের সতর, এতটুকু টাকা ফরজ। এটা কখন? এটা কি আপনি জানেন? যখন পোশাক পাওয়া যাবে না। এখন আমাদের কারো পোশাকের অভাব নাই, গড়ে 4টা 5টা 10টা। ঈদের দিন কেউ একটা পোশাক কিনে না, 2টা 4টা অন্তত কিনে। বর্তমান যুগের কথা বলছি। তাহলে পোশাকের অভাব নাই। এখন কিন্তু আপনি যদি বলেন 17 টাকা ফরজ মানে ইলমে ফিকা অনুযায়ী নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, তাহলে কিন্তু বাকি অঙ্গ আপনার ডাকতে পারবেন না। কিন্তু এটা কিন্তু এলাও না। এটা কোন সময়?
যখন হত দরিদ্র মানুষ থাকে, একবারে হত দরিদ্র, একটা পোশাক কেনার মতো টাকা তার পকেটে নাই, তখন সে কি করবে? তখন তার জন্য ফরজ নাভি থেকে পা হাঁটু পর্যন্ত ডেকে সে নামাজ পড়লে তার নামাজের হক আদায় হয়ে যাবে। কিন্তু এখন সেটা মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্লজ্জ হতে নিষেধ করেছেন। আমরা কি শুধু ফরজ বিধান মানবো, সুন্নত মানবো না? নামাজের মধ্যে যদি কেউ বলে আরে ফরজ তো এতটুকু মেনে নেই, আহকাম আরকান 13 ফরজ মেনে নেই, যেগুলো সুন্নত এগুলো মানবো না, তার নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। তাহলে বোঝা গেল বিধান হচ্ছে 8 প্রকার। এক প্রকার বিধান আপনি মানবেন না, শরীয়ত থেকে বাইরে হয়ে যাবেন। আপনাকে 8 প্রকার বিধানই মানতে হবে। হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, মাকরুহ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এই 8 প্রকার বিধান আপনাকে মানতে হবে। আপনি যদি বলেন আমি শুধু ফরজ মানবো, ওয়াজিব মানবো না, তাহলে আপনার বিধানের বাহিরে আপনি চলে গেলেন। ফরজ হচ্ছে নাভি থেকে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত টাকা। এখন আপনি এই ফরজ অর্জন করে একটা মানে হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়িতে যান, শ্বশুর জিজ্ঞেস করবে, শাশুড়ি জিজ্ঞেস করবে কি অবস্থা জামাই, তোমার পরার মতো জামা কাপড় নাই? বলবে আম্মা আপনি কি বুঝেন না, নাভি থেকে হাঁটু পর্যন্ত টাকা ফরজ, আমি তো ফরজ পালন করছি, ওইগুলো সুন্নত মুস্তাহাব ওইগুলো দরকার নাই। এটাকে মানুষই হবে। তাহলে সমাজের নীতি হচ্ছে আপনাকে শরীয়তের পুঙ্খানুপুঙ্খ পরিপূর্ণ রীতিনীতি মেনে চলতে হবে। শুধু ফরজ মানলে শরীয়ত মানা হয় না। কথা কি বুঝতে পেরেছেন? লঙ্গি পরা হচ্ছে ফরজ, পাঞ্জাবি পরা কি ফরজ? পাঞ্জাবি পরা সুন্নত। টুপি পরা কি ফরজ? টুপি পরা সুন্নত। তাহলে পাঞ্জাবি খুলে ফেলে দেন, টুপি খুলে ফেলে দেন, আপনাকে কেমন দেখাবে? আনকালচার্ড লাগবে, আনসোসাইটেড লাগবে, অথচ আপনি সমাজে বসবাস করতেছেন। তাহলে সমাজে বসবাস করতে হলে সামাজিক দিক হিসেবে যে সমস্ত বিধিবিধান, যে সমস্ত সভ্যতা সংস্কৃতি মেনে চলতে হয়, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। সভ্যতা 2 প্রকার। এক প্রকার সভ্যতা হচ্ছে ভালো সভ্যতা, আর এক প্রকার খারাপ সভ্যতা। যেগুলো ভালো সভ্যতা ওইগুলো ভালো খাদ্যের মতো, সুখাদ্যের মতো। সুখাদ্য যেরকম মানুষের দেহকে পুষ্টি গুণে পরিপূর্ণ করে, মানুষের দেহকে পুষ্টি গুণে যেরকম সুখাদ্য মানে ভালো খাবার, সুখাদ্য যেরকম পুষ্টি গুণে মানুষের দেহকে পুষ্টি গুণে ভরে দেয়, রোগ জীবাণু থেকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনিভাবে সুসভ্যতা মানুষকে ধ্বংস হওয়া, আনকালচার্ড হওয়া, অসভ্য হওয়া থেকে মানব জাতির চরিত্রকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। আর অসভ্যতা নাচ, গান, ড্যান্স, ফ্রি মিক্সিং, আড্ডা, ইয়ার্কি, এগুলো করা মানুষকে চারিত্রিক ধ্বংসের দিকে নিয়ে যায়, যে সভ্য হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামের দৃষ্টিতে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে, সামাজিক যত রীতিনীতির মধ্যে, এর মধ্যে এটাও একটা পরিপূর্ণ পর্দা করে থাকা, পরিপূর্ণ পর্দা করে থাকা। এজন্য আমাদের সমাজে আমরা যারা বসবাস করি, আমরা মুসলমান, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমরা শুধু সামাজিক জীব নই, আমরা হচ্ছি মুসলমান। মানুষ্য সমাজে বসবাস করছি, কিন্তু আমরা মুসলিম সমাজে বসবাস করছি। তাই আমাদের রীতিনীতি হতে হবে তেমন, ইসলামের দৃষ্টিতে যেমন রাসূলুল্লাহ বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন সাহাবায়ে কেরাম তারা এরকম ছিলেন না। তারা সভ্যতার নামে অসভ্যতা করতেন না। আর আমরা সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের সমাজে চালু রয়েছে, সভ্যতার নামে অসভ্যতা সমাজে চালু রয়েছে। কথা কি ঠিক আছে? নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, মানুষ শয়তান